আজকে দেখাবো একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও কিভাবে আপনারা অন্য 100টি পর্যন্ত আপনারা অন্য নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং আপনি চাইলে এক অথবা দুই অথবা একাধিক আপনি চাইলে 100টা অ্যাকাউন্ট খুলতে পারবেন। এটা যে চ্যানেলে এসেছেন আপনি একদম সত্যিকারের সব যত ইউটিউবার ভিডিও দেখাইছে সব মিথ্যে কথা বলেছে আর ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটা সেখানে পায়নি। তার জন্য আজকে দেখাবো কিভাবে আপনারা 2 বা ততোধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। তার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন এই পে টু ব্যাক চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। একদম সত্যি রিয়েল ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যত ইউটিউবার দেখিয়েছে সব মিথ্যা কথা বলেছে, আমি একদম সত্যিকারের 100টা পর্যন্ত আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন। ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখতে থাকুন, আপনারা চিরজীবন কাজে লাগবে। আপনারা ফার্স্টেই মোবাইলের প্লে স্টোরটা খুলে নেবেন। প্লে স্টোরে খুলে এখানে মাল্টিপল অ্যাকাউন্ট চার্জ অপশনে মাল্টিপল অ্যাকাউন্টে চার্জ করবেন। মাল্টিপল অ্যাকাউন্ট এটা লিখে চার্জ করবে। সার্চ করার পর এই অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এসের মতো, এই অ্যাপ্লিকেশনটা আপনারা মোবাইল ফোনে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর তারপরে এখানে এগ্রি কন্টিনিউ এখানে ক্লিক করবেন। তারপর এখানে ফেসবুক অপশনটা দেখতে পাচ্ছেন সাইটে, এই ফেসবুক অপশনটা ক্লিক করবেন। তারপর ওকে অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর অল্প সময় ধৈর্য ধরবেন। এলাও আপনারা এলাও করে দিবেন, সবটাই এলাও করে দিবেন। তারপর অল্প সময় লোডিং নিবে। লোডিং নেওয়ার পর ফেসবুক অ্যাপ্লিকেশন, এটা আলাদা একটি ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন হলো। তারপর এখানে উপরে দেখতে পাচ্ছেন মোবাইল, এখানে নতুন যদি কোনো অন্য অ্যাকাউন্ট লগইন করার লাগে তার জন্য এখানে মোবাইল নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে এখানে আমরা অন্য ফেসবুক অ্যাকাউন্ট আমরা এখান থেকে লগইন করতে পারবো। কিন্তু আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তার জন্য আমরা তলের যেটা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট সেই অপশনটাতে ক্লিক করব। তারপর এখানে এলাও অপশন করে দিবেন। তারপরে আপনারা যেটা প্রোফাইলের নাম রাখবেন, নিউ প্রোফাইলের নাম রাখবেন, সেই প্রোফাইলটা নাম এখানে দিয়ে দিবে। আমি এখানে ফার্স্ট নেম দিলাম, আমি এখানে দিব শ্রীকৃষ্ণ। আমি যেহেতু একটা নতুন প্রোফাইল আছে সেভাবে আমি অন্য একটি প্রোফাইলের উদ্দেশ্যে আমি শ্রীকৃষ্ণ নাম দিয়েছি। তার জন্য এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যেটা ডেট অফ বার্থ, জিমেইলে যেটা ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটাই দিয়ে দিবেন, না হলে সমস্যা হতে পারে। এখানে আমার ডেট অফ বার্থটা দিয়ে দিলাম, 2005 সাল ছিল। আর এখানে 7 মাস আর জুলাই মাসটা আমি দিয়ে দিলাম এখান থেকে বেছে। আমার জুলাই মাসে যেহেতু জন্ম হয়েছে তার জন্য এখানে আমি সেই ডেট অফ বার্থটা দিয়ে দিলাম। সেট অপশনে ক্লিক করব। তারপর এখানে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার যেটা জেন্ডার সেটা দিয়ে দিবেন, মেল অথবা ফিমেল। মেলটা দিয়ে আমার মেল দিয়ে দিয়েছি। তারপর নেক্সট অপশনে ক্লিক করেছি। তারপর এখানে আপনি চাইলে মোবাইল নাম্বার দিতে পারেন, আর অথবা এখানে তলে অপশন দেখতে পাচ্ছেন এখানে চিঙ্ক উইথ ইমেইল। আমি যেহেতু মোবাইল নাম্বার দিব না আপনাদের দেখাতের জন্য আমি এই ক্লিকটা করেছি। তার জন্য চিঙ্ক আপ উইথ ইমেল এটাতে আপনারা ক্লিক করবেন। চিঙ্ক আপ ইমেল ক্লিক করার পর আপনারা এখানে ইমেল দিয়ে দিবেন। আমার এখানে 3টা ইমেল শো করছে, এখান থেকে আমি একটা ইমেল দিয়ে দিলাম। যেহেতু দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ইমেল দিয়ে দিয়েছি। তারপর নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। আপনারা পাসওয়ার্ড দেওয়ার পর রিমুভার লগইন, এখানে পাসওয়ার্ড আমি দিয়ে দিতেছি অল্প সময়। তারপর সেভ অপশনে আপনারা ক্লিক করে নেবেন যাতে পরবর্তী লগইনের সময় আপনারা সমস্যায় না পড়েন। তার জন্য সেভ অপশন ক্লিক করবেন। তারপর আই এগ্রি, আপনি কি ফেসবুক খুলতে চান তার জন্য আপনারা আই এগ্রি এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তারপর এখানে আপনারা
কনফার্ম কোড, ফেসবুক থেকে একটি কোড দিবে, তার মানে ওটিপি, ওয়ান টাইম রেফারেন্স নম্বর। এটা ওটিপি দিতে হবে, ওটিপি 5টা নম্বরের হবে। এই 5টা নম্বর ওটিপিটা এখানে দিয়ে দিবে। এখানে ওটিপি দেওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ওটিপিটা দিয়ে দিয়েছি। ওটিপি দেওয়ার পর তারপর নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশন ক্লিক করার পর তারপর অল্প সময় লোডিং নেবে। তারপর এরকম একটা ইন্টারফেস খুল খাবে, তার মানে এরকম, তার মানে আপনার যে প্রোফাইল পিকচারটা সেটা দিতে হবে। এখান থেকে আমি অ্যালাউ অ্যাক্সেস এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে অ্যালাউ ক্লিক করব। আপনারা অ্যালাউ করে দিবেন, অল অ্যালাউ করে দিবেন, সমস্যা হবে না তাই। তারপর আমি এখান থেকে একটা ছবি বেছে নিব। এই ছবিটা বেছে নেব, আমি এই ছবিটা বেছে নেব। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডান অপশন, এই ডান অপশনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম আরেকটি ইন্টারফেস খুলে খাবে, এরকম আরেকটি নেক্সট অপশনে। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নট টার্ন অন, তারপর দেখতে পাচ্ছেন নট নাও। আমি এখানে টার্ন অন অপশনটা দেখতে পাচ্ছ, এখানে আমি এই টার্ন অন অপশনটা করে দিব। নট নাও করলে হবে না, এখানে টার্ন অন অপশনটা এখানে এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কিছু সময় নেটের প্রবলেম হবে। তারপর এখানে 5 জন ফ্রেন্ড এখানে অ্যাকসেপ্ট করতে হবে, এখানে অ্যাড ফ্রেন্ড করতে হবে 5 জন ফ্রেন্ডকে। 5 জন ফ্রেন্ডকে অ্যাড ফ্রেন্ড করতে হবে। অ্যাড ফ্রেন্ড করার পর তারপর এখানে আপনার যে তার মানে কোড, তার মানে ফোন নাম্বার, এখানে আপনার যেটা ফোন নাম্বার সেটা দিয়ে দিবেন। ফোন নাম্বারটা এখানে দিতেই হবে, কারণ ফেসবুক একটা প্রোফাইল খুলতে গেলে সেখানে ফোন নাম্বার দিতে হবে। এক্ষেত্রে আপনি যেটা অন্য প্রোফাইল খুলেছেন সেই অন্য ফোন নাম্বার দিবেন। তারপর ফোন নাম্বারে একটি ওটিপি যাবে, কনফার্ম শর্ট কোড। এই কোডটা আপনি বসিয়ে দিবেন। 6টি নাম্বারের একটি কোড আসবে, সেই কোডটা এখানে বসিয়ে দেওয়ার পর কনফার্ম, আমি এখান থেকে কপি করে নিচ্ছি কোডটাকে। তারপর এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এখানে কনফার্ম অপশন এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে টার্ন অন নোটিফিকেশন এখানে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর এখানে কনফার্ম করে দিবেন। তারপর এখানে এইভাবেই প্রোফাইলটা খুলে যাবে। দেখুন আমার প্রোফাইলটা, অ্যাকাউন্টটা আমার অলরেডি হয়ে গিয়েছে, কিন্তু আমার এখানে কিছু সেটিং করতে লাগবে। তার জন্য এখানে আমি এই প্রোফাইল অপশনটাতে ক্লিক করব। দেখো আমার প্রোফাইলের লোগো ঠিক হয়ে গিয়েছে, তার মানে এখন এখান থেকে অটোমেটিকলি এগুলা ফিল আপ করতে হবে। লোক প্রোফাইলে আপনারা ক্লিক করবেন না, লক হয়ে যাবে। তার জন্য এখানে সাবজেক্ট বেছে নিতে হবে। বেছে নেওয়ার পর স্কিপ অপশনে ক্লিক করবেন। তার এখানে 3টি তার মানে সাবজেক্ট দেখতে পাচ্ছ। সিলেক্ট লোকেশন, এই লোকেশনটা আপনারা যে দেশে থাকেন সেই লোকেশনটা আপনারা এখানে ব্যবহার করবেন। অন্য লোকেশন দিলে কিন্তু আপনারা সমস্যায় পেতে পারেন। আমার যেহেতু আসাম আমি লোকেশনটা দিয়ে দিব আসাম বরপেটা, আমি এই আসাম বরপেটা। তারপর লোকেশন দেওয়ার পর এখানে স্কিপ অপশন দেখতে পাচ্ছেন, এই স্কিপ অপশনে ক্লিক করবেন। ডান সাইডে দেখেন স্কিপ অপশন, এই স্কিপ অপশনটাতে ক্লিক করবেন। তারপর এখানে চার্জ ফর এ স্কুল, এখানে আপনার স্কুলের নাম দিয়ে দিবেন, অথবা স্কুলের নাম এখানে আসবে না এখন। তার জন্য এখানে আপনারা তলে যে স্কিপ দেখতে পাচ্ছেন সেই স্কিপ অপশনটা ক্লিক করবেন। এখানে আমি দেখতে পাচ্ছেন আমার তার মানে গ্রামের নাম লিখে দিয়েছি, কিন্তু এখানে স্কুলের নামটা শো করেনি। তার জন্য এখানে আমি স্কিপ অপশনে ক্লিক করে দিয়েছি। তারপর এখানে স্কিপ, সকলটা স্কিপ করবেন, কারণ পরবর্তীতে আপনার স্কুল কলেজের নাম দিতে পারবেন। এখান থেকে স্কিপ করবেন। তারপর রিলেটেড স্ট্যাটাস এখানে সিঙ্গেল না মেরিট, এখানে সেটা সিঙ্গেল হলে সিঙ্গেল দিবেন, মেরিট হলে মেরিট দিবেন। এখানে আমি সিঙ্গেল, যেহেতু সিঙ্গেল অপশনটা ক্লিক করব। তারপর সেভ অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্যামেরা লোগো দেখতে পাচ্ছেন, এই ক্যামেরা অপশনটাতে আপনার যেটা ব্যানার সেই ব্যানারটা সেট করতে হবে। আমি এটাকে ব্যানারটা সেট করে নিলাম। আপনারা চাইলে যে কোনো ব্যানার দিতে পারেন, এতে কোনো সমস্যা নাই।
তারপর কিছু সময় হলে অল্প লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে এলাও অপশনটাতে ক্লিক করবেন, নেক্সট অপশন। তারপর এখানে বায়ো ডাটাতে আপনারা কী লিখবেন, তার মানে বায়ো যেটা ডেসক্রিপশন থাকবে সেটাতে কী লিখবেন, আপনারা যে খুশি সেটাই লিখতে পারেন, তার কোনো সমস্যা নাই। আমি যেহেতু আমার চ্যানেলের উদ্দেশ্য কিছু লিখে দিলাম। তারপর এখানে নেক্সট অপশনে ক্লিক করব। তারপর এখানে ভিউ ইউর প্রোফাইল, এখানে অ্যাড কারেন্ট সিটি এটা না দিলেও হবে, পরবর্তীতে দিতে পারবে। এখানে এইভাবে আমার নতুন একটি প্রোফাইল খুলে গিয়েছে। এখন তোমাদের দেখাইতেছি আমি। এখানে দেখো, এটা আমার নতুন প্রোফাইল হয়ে গেছে, অ্যাকাউন্ট। এটা কিন্তু পেজ নয়, অ্যাকাউন্ট হয়েছে, অ্যাকাউন্ট। তারপর এখানে দেখো অ্যাড ফ্রেন্ডের অপশনটা আছে। এই দেখো অ্যাড ফ্রেন্ড, এখানে রিল, এটা হলো রিল। আর এখানে দেখতে পাচ্ছ অ্যাড ফ্রেন্ড। এখান থেকে আপনি চার্জ করে যে কোনো লোককে এখন অ্যাড ফ্রেন্ড করতে পারবেন। আপনি চিনা কি করবেন না অচেনা কি করবেন সেটা আপনার দরকার। যদি আপনার একটু হলেও উপকার হয়, একটি লাইক করে দিবেন। একটি লাইক করে দিলে আমাদের আগ্রহ বাড়বে। আর একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আর তো আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর সব সমস্যার যেই কমেন্ট করবে আমি সব সমস্যার রিপ্লাই দিতে পারবো, রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করব। আজকের মতো আমি বিদায় নিচ্ছি।